রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা ডিমের অমলেটের রেসিপি করে দেখাবো। রেসিপিটা খুব সুন্দর, খুব তাড়াতাড়ি এবং সহজে হয়ে যায়। তার জন্য আমি এখানে একটা ছোট কাচের বাটি নিয়েছি। এর মধ্যে আমি 4টে ডিম ফাটিয়ে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নেব। এখানে আমি একটি ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প করে তেল দেব। এটাকে ব্রাশ করে নেব। ঢেলে দেবো, আঁচটা কমিয়ে দেবো। এবার আমি অমলেটটাকে ঠিক এইভাবে রোল করে করে ভাঁজ করে নেব। সাইডের এগুলো আস্তে করে কেটে বাদ দিয়ে দিলাম। এবার এগুলোকে এটার মধ্যে আমি আস্তে আস্তে করে কেটে নেব। এভাবে পিস পিস করে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এটা আমি পাউরুটির যে ধারগুলো থাকে সেগুলো সুন্দর করে গ্রাইন্ডে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা হালকা করে আমি ভেজে নেব। আমি এই প্যানটা বসিয়েছি, এর মধ্যে ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দিলাম। এবার এগুলো একটু হালকা করে আমি ভেজে নেব। অল্প আঁচে ভাজবো, খুব বেশি আঁচে ভাজবো না। এবার আমি ব্রেড ক্রাম্বটা পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি। এটা আমি ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। একটা বোলের মধ্যে ময়দা নিয়েছি, আর একটা আমি ডিম ফাটিয়ে এর মধ্যে নেব। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি রেসিপিটা শুরু করব। আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার আমি কিভাবে করব সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি একটা ডিমের টুকরো নিলাম, নিয়ে এটা আমি ভালো করে ময়দার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এই যে একটা ডিমের টুকরো আমি ভালো করে ময়দার মধ্যে মাখিয়ে নিলাম। নিয়ে এবার এটা ভালো করে আমি ডিমে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এটা ব্রেড ক্রাম্বটা যেটা রয়েছে সেটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে কয়েকটা করে নিই, করে তারপরে আমি তেলে ছেড়ে দেব। দেখুন এটা কিন্তু খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটাকে আস্তে করে আমি তুলে নেব। আমার প্রথমে 3টে দিয়েছিলাম, সেগুলো আঁচটা খুব বেশি ছিল, ওই জন্য ঝট করে বেশি ভাজাটা হয়ে গেছে, মানে পোড়া পোড়া হয়ে গেছে। পরেরগুলো আমি আঁচটা একদম একটু বন্ধ করে দিয়ে তারপরে চালিয়ে করলাম। ওর কালারটা সুন্দর এসছে। এখন তৈরি হয়ে গেল কিন্তু ডিমের অমলেটের একটি দুর্দান্ত রেসিপি। আর এর উপর দিয়ে যদি একটু সস দিয়ে দেওয়া হয় তাহলে তো কথাই নেই।
টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।